আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা জানবো হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এই পদের কাজ, সুযোগ সুবিধা, পরীক্ষা প্রস্তুতি, কিভাবে কাজ করতে হয়, কোথায় পোস্টিং হয়, পদোন্নতি এবং সামগ্রিক প্রশ্ন এবং পরীক্ষার মান বন্টন এবং সিলেবাস সাজেশন সব কিছুই নিয়ে কিন্তু আলোচনা করা হবে। নাজির কাম ক্যাশিয়ার হচ্ছে আপনার ভূমি অফিসে সাধারণত নিয়োগ দিয়ে থাকে, তাছাড়া অন্যান্য ভূমি সংক্রান্ত অফিসে কিন্তু নিয়োগ দেয়। এই নাজির কাম ক্যাশিয়ার হচ্ছে আপনার 16তম গ্রেডের একটা রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি, অর্থাৎ এই চাকরিতে কিন্তু পেনশন, এককালীন টাকা সব কিছুই পাওয়া যাবে, অর্থাৎ এটা কিন্তু আপনার রাজস্ব খাতের একটা চাকরি। এই নাজির কাম ক্যাশিয়ার আপনার 16তম গ্রেডের চাকরি হওয়ায় সাধারণত প্রতি মাসে মূল বেতন আসে কিন্তু আপনার 17 থেকে 19,000 টাকার মতো, এবং আনুষঙ্গিক সব কিছু কিন্তু আপনার কর্তন করার পর মূল বেতন পাওয়া যায় 15,500 থেকে 17,500 টাকার মধ্যে। এই হচ্ছে আপনার প্রতি মাসে মূল বেতন পাওয়া যায়। তাছাড়া শুক্র শনিবারের ছুটি সহ অন্যান্য আনুষঙ্গিক সব কিছুতে ছুটি থাকে, এবং 30 বছর চাকরি জীবন পার করতে পারলে সাধারণত 45 থেকে 65 লক্ষ টাকার মতো কিন্তু এককালীন টাকা পাওয়া যাবে চাকরি জীবন শেষে, এবং অবশ্যই নির্দিষ্ট হারে প্রতি মাসে কিন্তু পেনশন পাওয়া যাবে এই চাকরি থেকে। আর এই চাকরির সুযোগ সুবিধার মধ্যে হচ্ছে আপনার সরকারি ছুটিতে, সকল ধরনের ছুটিতে ছুটি পাবেন, শুক্র শনিবারে ছুটি, তাছাড়া অন্যান্য সকল ছুটিতে ছুটি থাকে। আর আপনার গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে চাকরি করা যায়, এমনকি পার্শ্ববর্তী উপজেলা, জেলাতেও কিন্তু আপনি চাকরি করতে পারবেন, এমনকি চাইলে নিজ ইউনিয়নেও সুযোগ থাকলে উপজেলাতেও আপনি চাকরি করতে পারবেন। এখন এই নাজির কাম ক্যাশিয়ার পদের কাজটা কি? নাজির কাম ক্যাশিয়ার পদের কাজটা হচ্ছে আপনার রেকর্ড সংরক্ষণ, যে বিভিন্ন মামলা হবে, যে মামলার বাদী বিবাদী দুই পক্ষ থেকে মামলাটাকে সমঝোতা করা, নথি সংরক্ষণ করা থেকে শুরু করে আপনার রেকর্ড বই সংরক্ষণ করা, ডিসিআর কাটা, ডিসিআরের কপি সংরক্ষণ করা, এসিল্যান্ডে ভূমি অফিসে আপনার এসিল্যান্ডের রুম তদারকি করা ইত্যাদি, এই সংক্রান্ত ভূমি অফিস সংক্রান্ত ও আর হিসাব, অবশ্যই এই সামগ্রিক যে আপনার টাকা পয়সা লেনদেন হবে, ডিসিআর থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে এই সমস্ত টাকা পয়সার হিসাবপত্র করা, এই সমস্ত কাজ করতে হয় কিন্তু আপনার এই নাজির কাম ক্যাশিয়ারকে। অর্থাৎ এইটা 16তম গ্রেডের চাকরি হলেও এটা হচ্ছে একটা পাওয়ারফুল চাকরি এবং সম্মানজনক চাকরি, অর্থাৎ এই চাকরিতে আপনি কিন্তু সম্মান পাবেন, এবং সাথে কিন্তু আপনার এই চাকরিতে অবশ্যই ভালো মানের একটা পাওয়ার আছে। অর্থাৎ এইচএসসি পাশকৃত ছাত্রছাত্রীরা কিন্তু এই পদে আবেদন করতে পারে, অর্থাৎ এই নাজির কাম ক্যাশিয়ার পদের আবেদনের যোগ্যতাই হচ্ছে আপনার এইচএসসি সম্মানের পাশকৃত ছাত্রছাত্রীরা। আর অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে, আর হচ্ছে আপনার অবশ্যই বাংলা এবং ইংরেজিতে টাইপিং স্পিড প্রতি মিনিটে আপনার 20টা করে হতে হবে। অর্থাৎ আপনার বা পরীক্ষায়, লিখিত পরীক্ষায় পাশ করার পর অবশ্যই আপনার কম্পিউটার টেস্ট নেবে, এবং সেই কম্পিউটার টেস্টে পাশ করলেই তারপর কিন্তু আপনার ভাইভা হবে। অর্থাৎ কম্পিউটার ভালো করে জানা না থাকলে, কম্পিউটার টেস্টে পাশ না করলে এই চাকরি কিন্তু হবে না। সেই জন্য এই চাকরি পেতে গেলে বা এই সংক্রান্ত চাকরি পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার দক্ষ হতে হবে। সেই জন্য বাসায় বসে টাইপিং স্পিডটাকে বাড়াতে হবে, সাথে কম্পিউটারের যে বেসিক যে কাজটা আছে সেই কাজটা আপনাকে টুকটাক শিখতে হবে, অফিস অ্যাপ্লিকেশন কাজটা টুকটাক শিখতে পারলে আর এই আপনার টাইপিং স্পিডটা বাড়াতে পারলে আপনার এই নাজির কাম ক্যাশিয়ার সহ এই সংক্রান্ত অন্যান্য চাকরিও কিন্তু আপনার হবে, এবং ভালো মার্ক পেলে এই ধরনের চাকরিগুলো কিন্তু পাওয়া খুব সহজ হয়ে যায়। এখন নাজির কাম ক্যাশিয়ার পদের কাজ জানলেন, এখন নাজির কাম ক্যাশিয়ার পদের পদোন্নতি আছে কিনা অনেকে জানতে চায়, যে পোস্টিং কোথায়। নাজির কাম ক্যাশিয়ার পদ থেকে আপনার দ্বিতীয় শ্রেণীতে কিন্তু পদোন্নতি হয়, অর্থাৎ 10ম গ্রেড পর্যন্ত কিন্তু যাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর আপনার যে ফিল্ড কানুনগো থেকে শুরু করে আপনার ব্যক্তিগত কর্মকর্তা পর্যন্ত কিন্তু হওয়া যায় এই পোস্ট থেকে। সেই ক্ষেত্রে অবশ্যই পোস্ট ফাঁকা থাকা লাগবে, এবং কপাল ভালো থাকলে, পোস্ট ফাঁকা থাকলে অবশ্যই পদোন্নতি কিন্তু পাবেন। সাধারণত পদোন্নতি পেতে 5 থেকে 7 বছর, অনেক ক্ষেত্রে 10 বছরও লেগে যায় আপনার এই পোস্ট থেকে, অর্থাৎ পদোন্নতি কিন্তু আছে।
সাধারণত পোস্টিং কোথায় হয়? সাধারণত পোস্টিং হয় আপনার এসিল্যান্ড অফিস বা এই তফসিল অফিস, সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, এই সংক্রান্ত অফিসে কিন্তু আপনার এই নাজির কাম ক্যাশিয়ার এর পোস্টিং হয়ে থাকে। অর্থাৎ এই পোস্টিং হওয়ার কারণে আপনি নিজের উপজেলাতে, নিজের বা পার্শ্ববর্তী উপজেলাতে কিন্তু আপনি পোস্টিং নিতে পারবেন এবং সেইখানে কিন্তু আপনি চাকরি করতে পারবেন। এই হচ্ছে সুবিধা পাওয়া যাবে এই চাকরি থেকে। এখন পরীক্ষায় প্রশ্ন কেমন আসে? সাধারণত নাজির কাম ক্যাশিয়ার পরীক্ষাটা হচ্ছে আপনার লিখিত পদ্ধতিতে হবে, অর্থাৎ আপনার এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে এবং এক কথায় আপনার উত্তর লিখতে হবে। এই এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার মধ্যে আপনার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান অংশের মধ্যে আবার বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান এবং কম্পিউটার অংশ নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে এবং আপনি যে দপ্তরে পরীক্ষা দিবেন সেই দপ্তর সম্পর্কিত প্রশ্ন থাকবে হচ্ছে আপনার এই সাধারণ জ্ঞান অংশে। এই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই সব কিছু মিলে আপনার 90 মার্কের প্রশ্ন আসবে এবং 90 মার্কের মধ্যে অবশ্যই আপনার 50% মার্ক পেতে হবে পাস করার জন্য। আর 10 মার্ক থাকবে হচ্ছে আপনার ভাইভাতে। এই 90 মার্কের পরীক্ষা হবে কিন্তু 90 মিনিট, 1.5 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে। আর পরীক্ষায় যারা পাস করবে তাদের হচ্ছে কম্পিউটার টেস্ট নিবে, বাংলা, ইংরেজি, টাইপিং দক্ষতা দেখবে, বেসিক নলেজটা দেখবে, তারপর কিন্তু ভাইবার জন্য ডাকবে। আর এই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান অংশের সাজেশন কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনার কিন্তু সেই সাজেশন অনুযায়ী আপনি পড়তে পারেন। এবং কম্পিউটার অংশ, বাংলার জন্য যে গ্রামারের উপর বেশি জোর দিবেন, এই গ্রামারগুলো দেখতে পাচ্ছেন, এই সাজেশন অনুযায়ী কিন্তু আপনি গ্রামারগুলো করবেন এবং বিশেষ করে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো বেশি বেশি শেষ করবের এই গ্রামারগুলো। তারপর হচ্ছে আপনার ইংরেজি অংশের জন্য এই গ্রামারগুলো বেশি করবেন। আপনি চাইলে ইংরেজি সাহিত্য বাদ দিতে পারেন। আপনি বিসিএসের যত পরীক্ষা হয়েছে 10 থেকে লাস্ট বিসিএস পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রশ্ন এবং 2023 সালের প্রশ্নগুলো আপনি সমাধান করতে পারেন এবং এই টপিক অনুযায়ী দেখে। তারপর হচ্ছে গণিতের জন্য আপনার প্রফেসর ম্যাথ বা খায়রুল বেসিক ম্যাথটা দেখতে পারেন, বেসিক যাদের দুর্বল। আর অবশ্যই বিসিএসের বিগত সালের প্রশ্নগুলো এবং 23 সালের প্রশ্নগুলো আপনি সমাধান করতে পারেন। সেইখান থেকে জটিল কঠিন সমস্যাগুলো বাদ দিলেও চলবে। তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান অংশের জন্য বাংলাদেশ বিষয়াবলীর উপর আপনি বেশি জোর দিবেন এবং MP3 সিরিজের বই থেকে পড়তে পারেন। এবং আপনার যে সাম্প্রতিক প্রশ্নের জন্য আপনার যে বিশেষ সংখ্যা বা প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা তথ্যকণিকা বের হয় সেই বইটা পড়তে পারেন। আর সাম্প্রতিক প্রশ্নগুলো এখান থেকে পড়লে 4-5 মার্ক, 2-3 মার্ক থাকবে। আর কম্পিউটার অংশ তো থাকবেই, আর আপনার বিজ্ঞান অংশ থেকেও 2-3 মার্ক থাকে, আপনি এইগুলো পড়বেন। আর কম্পিউটার অংশের জন্য এই সাজেশন অনুযায়ী আপনি পড়বেন এবং কম্পিউটার অংশের জন্য ইজি কম্পিউটার নামক একটা বই আছে, সেই বইটা আপনি কিনতে পারেন এবং সেই বই থেকে প্রশ্নগুলো যেগুলো বেশি চাকরির পরীক্ষায় এসেছে আপনি শুধু সেইগুলোই কিন্তু পড়তে পারেন। আর তাছাড়াও 11 থেকে 20তম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বইটা কিনে রাখতে পারেন। আর সর্বোপরি বিসিএস পরীক্ষার প্রশ্ন অন্তত 8 থেকে 10 বার শেষ করতে হবে আপনার বিগত সালের প্রশ্নগুলো, তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রস্তুতি সম্পূর্ণ হবে। সবার সুস্থতা কামনা করছি। ইবাদত করুন মহান সৃষ্টিকর্তার বেশি রিজিকের জন্য, তার কাছে চান, অবশ্যই তিনি রিজিকের ফায়সালা করে দেবেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে পড়তে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।